আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে চলে আসলাম পিৎজা বানানোর জন্য। তো আমি এখানে ইস্ট দিয়ে দিচ্ছি একদম হালকা কুসুম গরম পানিতে। ইস্টটা আমি 10 মিনিট রেখে দিব এইভাবে ভিজিয়ে। তারপরে আমি ইয়োগার্ট আর লবণ, এর চেয়ে বেশি কিছু আর কিছুই দিব না। অনেকে অবশ্য চিনি তারপরে কি বলে গুঁড়া দুধ দেয়। সো আমি এগুলি কিছুই দিব না। পিৎজার কিন্তু মেন ডো বানানোর বেস্ট জাস্ট ইস্ট আর সল্ট, এইটুকু দিলেই যথেষ্ট, আর কিছুই লাগে না। তারপর ইয়োগার্টটা দিলে হয়েছে কি ডোটা একটু খেতে ভালো লাগে, এর জন্য আমি ইয়োগার্টটা দিব। আদার্স দুধ দুধ বা চিনি দিলে তো আলহামদুলিল্লাহ আমার ডোটা বানানো শেষ। আমি ডোর মধ্যে তেমন কিছুই দিইনি, জাস্ট লবণ আর ইস্ট আর এই যে টক দই, ঠিক আছে? এই তিনটা দিয়ে আমি ডোটা মাখাইছি। তো ডোটা মাখানোর সময় আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি। যখন ডোটা মাখানো হয়েছে তখন আমার মনে হয়েছে আরে আমি তো ক্যামেরা অন করি না। অনেক সময় এত কাজ করি তো খেয়াল থাকে না। যাই হোক, আমি ডোটা কমপ্লিট করে দিয়েছি। এখন হালকা তেল দিয়ে উপরে একটা তেলের পলব দিয়ে এটা এখন আমি কাভার করে দিয়ে একেবারে যেখানে বাতাস যায় না, যেমন ওভেনের ভেতরে বা এমন কোনো একটা জায়গায় রাখবো যেখানে গরম পড়ে আর কি, গরম একটা লাগে এবং হাওয়া যাওয়া আসা না করে, তখন এটা ফুইলে ডাবল হয়ে যাব। দেন এটা আমি রাতে বানাবো। এখন আমি করে রাখলাম, কারণ এখন আমার রান্নাবান্না আছে, রান্নাবান্না করব। এটা আমি করে রাখলাম, রাতে আমি পিৎজাটা বানাবো ইনশাল্লাহ। এটা দিয়ে আমি 2টা পিৎজা বানাবো, ঠিক আছে? একটা আমার, একটা সানির। পিৎজা আসলে নর্মালি আমাদের সবারই অনেক পছন্দের একটা খাবার, তবে ব্যক্তিগতভাবে আমার খুব একটা বেশি পছন্দ না। কেন পছন্দ না? পিৎজা খেলে আমার কাছে না অস্থিরতা লাগে, যেহেতু ওই যে চিজের ব্যাপার থাকে অনেক, তো আমি ওইভাবে খেতে পারি না। যদিও আমি বানাই, তবে আমি আমার ম্যাডামের বাসায় ওনারা জানেই না যে আমি পিৎজা বানাইতে পারি। সো আমি ওদেরকে বলিও নাই, দেখায়ও নাই। তবে আমি যখন জর্দান থাকতাম, লেবানন থাকতাম, তখন প্রচুর পিৎজা বানানো হইতো। সো আমি এখানে পিৎজা বানাই নাই, ব্যক্তিগতভাবে আমার জন্য হয়তো বা বানাইছি বা সানির জন্য বানাইছি, কিন্তু ওদের জন্য আমি কখনোই বানাই নাই। কারণ ওরা কি হয়, একটা কাজ যদি কখনো জানে, এমনি তো কত কাজ, আরও যদি এক্সট্রা খাবারের কাজগুলি দেখাই না, তখন ওরা তো খাবে। তারপর আবার যদি ওদের না খাইতে ইচ্ছে করে, আমি যদি একটু কাজ নাই বসে থাকি, তখন কি করবে, এক একটা অর্ডার দিয়ে আত্মীয় স্বজন বান্ধবী উমুক সুমুক তুমুকের বাসা পাঠানো স্টার্ট করবে। তো এই কারণে আমি কখনোই বলি না আমি পিৎজা বানাইতে পারি। যাই হোক, আমি পিৎজার ডোটা আপনারা তো দেখলেন যে আমি অনেকক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। দেন এখন আমি পিৎজাতে কোনো কি বলে বেলুন ইউজ করবো না, আমি জাস্ট হাত দিয়ে স্পেস করেই ডোটা কমপ্লিট করব। পিৎজার ডোটা খুবই ভালো হয়েছে। এটা যখন আমি ওভেনে দিব একদম ভালো, খুব স্পঞ্জের মতো, রুটির মতো ফুলবে ভালো। পিৎজার ডোটা যদি ভালো হয়, আপনার পিৎজা মজা হইতে বাধ্য। চিজ টিজ এগুলি তো কোনো ব্যাপারই না, এগুলি তো সব রেডিমেড থাকে, এগুলি যত বেশি দেবেন তত টেস্ট হবে। বাট ডোটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ডোটা যদি ভালো হয় খেতে, রুটিটা যদি আপনি কামড় দেওয়ার সাথে সাথে একটা টেস্ট পান, তাহলে কিন্তু পিৎজাটা খেতেও ভালো লাগবে। তো যাই হোক, এখানে আমার একটু নরম হয়ে গেছিলো, তা আমি কি করছি, আবার ভাঙে এটাকে আবার নতুন করে বানাইছি। দেখা গেছে কি আমি পিৎজার ডোটা সাধারণত হাফ আওয়ার বা 1 ঘন্টা রাখলেই যথেষ্ট। আমি কিন্তু যখন পিৎজার ডোটা বানাইছি তখন দুপুরবেলা ছিল, আর আমি পিৎজাটা বানাইতে আসছি রাতের ঠিক 7:30টার দিকে। সো অনেক লং টাইম, তো এই জন্য একটু হয়ে গেছে। তো আমি আবার এটাকে সুন্দর করে রুটির মতো গোল করতেছি, আর এটা সানির জন্য বানাইতেছি। তবে আমি 2টা পিৎজা 2 রকম করে বানাবো। এটা বানাবো গোল করে, এবং চারপাশে চিজ দিয়ে এটাকে ফোল্ড করে দেব, কিনারটা আর কি। কিনারে ফোল্ড করে দিলে ওই কিনারগুলি খেতে ভালো লাগে। আর যে পিৎজার কিনারগুলি চারো সাইডটা যদি ফোল্ড করে চিজ না দেয়, ওইটা চারো সাইডটার খেতে ভালো লাগে না। পিৎজার মাঝখানটাই কিন্তু সবচেয়ে বেশি মজা, কারণ মাল মশলা সব কিন্তু মাঝখানেই থাকে। যাই হোক, পিৎজার এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চারপাশে একটু চিজ, ব্যাপার হয়েছে কি চিজটা না ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে ছিল, শক্ত হয়ে রয়েছে। তো আমার চিজ দিতে খুবই কষ্ট হয়েছিল, চাকু দিয়ে একসময় কাইটে দিতে হয়েছে।
আমার উচিত ছিল যেহেতু পিজা বানাবো চিজগুলি আগেই ফ্রিজ থেকে বের করে রাখলে তাহলে বরফটা চলে যেত, আমার খুব ইজি হতো। তো আমার খেয়াল ছিল না, তো এই কারণে হচ্ছে বরফ সহকারেই মানে কষ্ট করে হাত দিয়ে জোরে জোরে করে আমাকে ভাঙা ভাঙা দিতে হয়েছে। যাই হোক, সমস্যা নেই। তারপরেও পিজাটা বানাইতে পারছি, এটাই হচ্ছে বেশি মোস্ট ইম্পর্ট্যান্ট। এই পিজাটা যখন আমি বানাই তখন বাসায় কেউই ছিল না, ম্যাডাম ওরা কেউই ছিল না, এর জন্য আমি বানাইছি। জানি বৃহস্পতিবার সন্ধ্যার পরে ওরা সবাই বাইরে চলে যায়, তো ওই সময় আমি পিজাটা বানাইছি যেন ওরা না দেখে। কারণ হচ্ছে যে বললাম, দেখলেই নতুন এক কাজের আবার চলে আসবে। এমনি কালকে শুক্রবার ম্যাডাম আমাকে ফোন করে বলছে, আমি তো শুক্র শনি রান্না করি না, তো কালকে হচ্ছে ম্যাডামের ছেলের বন্ধুরা 7 জন বন্ধুর জন্য রান্না করতে হবে মানসাফ। তো সকাল সকাল আমাকে ঘুম থেকে উঠতে হবে এবং 12:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট করতে হবে। তো এই যে মানসাফ যে খাবারটা, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ফুড হচ্ছে আরবিয়ানদের। এই মানসাফটা হচ্ছে লেবানন জর্দানের বেস্ট খাবার। হ্যাঁ, তো আমার ম্যাডামের ছেলে হচ্ছে এই খাবারটা খুবই পছন্দ করে। যখন আমি এই বাসায় আসছি অফিসে হচ্ছে আমাকে জিজ্ঞেস করছিল যে আমি মানসাফ রান্না করতে পারি কিনা, যেহেতু আমি লেবানন আর জর্দানে কাজ করছি। তো আমি বলছি হ্যাঁ পারি, কারণ হচ্ছে আমাদের দেশে যেরকম বিয়ে শাদিতে পোলাও রোস্ট এই গরুর মাংস এটা হচ্ছে বেস্ট খাবার, মানে এটা হবেই বিয়েতে। তো লেবানন আর হচ্ছে জর্দানে এই যে মানসাফ যে খাবারটা, এই খাবারটা হচ্ছে যে কোনো মানে ওকেশনে, ঈদ বলেন, বিয়ে বলেন, জন্মদিন বলেন, যাই বলেন না কেন, যে কোনো ওকেশনে হচ্ছে এই খাবারটা থাকবেই মানসাফটা। তো মানসাফটা হচ্ছে একেবারেই হেলদি একটা ফুড, মানে খুবই ভালো। তবে আমাদের কাছেও ভালো লাগবে না, যারা নাকি আরবিয়ান ওদের কাছে খুবই পছন্দের। তো ম্যাডামের ছেলে ম্যাডাম খুব পছন্দ করে এই খাবারটা। তো ওই মানসাফটাই আমাকে রাঁধতে বলছে 7 জনের জন্য। তো কি কি লাগবে সেটাও আমি বলে দিছি। তো এরকম যখন দেখে যে কোনো খাবার পারি, সেটা মানে একবারে বানাইতে বানাইতে কাহিল বানায় ফেলে। যাই হোক, কিছুই করার নেই, এটাই হচ্ছে আমার কাজ। আমি এর জন্যই আসছি বাসায়। তো এখন প্রথম পিজাটা হচ্ছে আমি করে ফেলছি। এখন দ্বিতীয় পিজার খামিরটা হচ্ছে আমি রেডি করতেছি। এটা আবার আমি একটু নৌকা আকারে বানাবো। এখন নৌকা কি, মানে রাউন্ড শেপ না, গোল শেপ না, এটা হচ্ছে ইটালিয়ান না সরি তুর্কিশ পিজার মতো। তুর্কিশ পিজাটা কিন্তু কখনো গোল হয় না, তুর্কিশ পিজাটা হয় কিছুটা দেখতে হয় নৌকার মতো, মানে ডিমের যে একটা আকৃতি ওরকম টাইপের। যদিও আমার এটা পারফেক্টলি হয় নাই, ওই যে তাড়াহুড়ার কাজ তো, কিন্তু এই দুইটা সাইড মানে দুই পাশের মাথাটা একটু চোখা হবে, এরকম হয়েছে তুর্কিশ পিজা। তো আমি দুই শেপের করার চেষ্টা করছি, আর স্পেসটা ছোট ছিল, এই কারণেই আসলে নয়তো দুইটাই রাউন্ড বানাইতাম। রাউন্ড হলে দেখা যেত এখানে জায়গা হইতেছে না, তো এই কারণে আমি এটা হচ্ছে একটু একটা গোল করছি আর একটা হচ্ছে ওই নৌকার মতো আর কি একটু করছি। তো এখানে আমি হচ্ছে পিজা সসটা ইউজ করব হচ্ছে রেডিমেড যেটা, যদিও ওইটার থেকে বেশি মজা হয় আপনি যদি যখন পিজা বানাবেন একদম তৎক্ষণাৎ যদি আপনি 2টা টমেটোকে সিদ্ধ করে সসটা বানাই নেন, ওই সসটা বেশি মজা লাগে। কিন্তু আমার হাতে অত সময় ছিল না, এর জন্য যে রেডিমেড সসটা আমার বাসায় ছিল ওইটাই আমি দিছি। আর এখানে হচ্ছে আমি একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিতেছি। এই পিজার এটা ইম্পর্টেন্ট, আপনি যখন একটা পিজা বানাবেন আপনার রুটিটাকে যদি এইভাবে একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দেন, সেই রুটিটা মানে ভেতরে খুব ভালো করে হয় এবং কোনো সমস্যা হয় না আর কি। রুটিটা ফুলেও ভালো এবং ভিতরে খুব ভালো করে হয়। অনেক সময় দেখবেন অনেকে পিজা বানাইলে উপরে খুব সুন্দর হয়েছে, কিন্তু ভিতরে যখন রুটিটা কামড় দেয় দেখা যায় ভিতরে কাঁচা রয়েছে। সো এটাই হচ্ছে মেইন কারণ। আপনার যদি কাঁটা চামচ দিয়ে এরকম একটু ছিদ্র করে দেন, সো পিজাটা একদম পারফেক্টলি সুন্দরভাবে হবে। তো আমি এখন হচ্ছে পিজাতে হচ্ছে সস ইউজ করব, যেটা ওই যে বললাম যে বাসায় মানে রেডিমেড সস ছিল, সেই সসটা আমার কাছে, যদিও এই সসটা তো ভালো লাগে না। আপনি যদি সময় থাকে বা ওইরকমই থাকে, আপনি জাস্ট পিজার সস বানানো খুবই সহজ। জাস্ট 2টা টমেটো সিদ্ধ করে ওটাকে ভালো করে ব্যালেন্ড করে তারপর হচ্ছে এখানে ইউজ করতে পারবেন।
তো আমি হচ্ছে সসটা দিয়ে ভালো করে তারপর হচ্ছে এটার উপর চিজ দেব। আর চিজ তো মানে বললাম না, ওই যে ফ্রিজ থেকে আগে বের করি নাই, যার কারণে চিজটা বরফ ছিল। যদি একদম ঝরঝরা থাকতো আরও বেশি চিজ ব্যবহার করলে পিজাটা আরও পারফেক্ট হতো। আমি পিজা বানায় সানিকে যখন দিছি খাইতে, সানি বলতেছে আন্টি খুবই মজা হয়েছে। মানে বিশেষ করে প্রশংসা করছে আমার রুটিটার, যে রুটিটা একদম পারফেক্ট, মানে দোকানের মতো হয়েছে। তবে চিজটা কম হয়েছে, এটা সত্যি। কম হওয়ার কারণ হচ্ছে চিজ কিন্তু অনেক ছিল, বা আরবিদের বাসায় তো বোঝেনি কোনো জিনিসের কমতি থাকে না। সো চিজ অনেক ছিল, কিন্তু যে বরফ থাকার কারণে আমি অনেক বেশি দিতে পারি নাই। তো যাই হোক, ভালোই হয়েছে। আপনি ও খুব ধন্যবাদ দিল আমাকে। আমি বললাম যে ধন্যবাদ দেওয়ার কিছু নাই, আসলে বানাইছি ইচ্ছে করে, আর ভিডিও করার জন্যই মোস্ট অফলি বানাইছি। তো আমি বলছি আরেকদিন তোমার বেশি করে চিজ দিয়ে বানায় খাওয়াবো ইনশাল্লাহ। তারপর ও আমাকে বলে যাচ্ছে আন্টি। তো যাই হোক, আমি যে দেখছেন চাকু দিয়ে কাইটা কাইটা দিতেছি, কারণ হচ্ছে মানে বরফ হয়ে রয়েছে, তো ওই জন্য আমার ছোটাইতে খুবই কষ্ট হইতেছিল। তো এই কারণে বরফ দিয়ে কেটে কেটে যতটুকু পারছে আর কি দিছি, কারণ মানে বরফ কাটাও তো একটা কষ্ট, মানে ঝামেলা। তো যাই হোক, বরফ দিয়ে কেটে কেটে আমি চিজগুলি দিয়ে দিছি। তো আমি কিন্তু এখানে ইউজ করব হচ্ছে ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, আর হচ্ছে টমেটো স্লাইস, তারপরে অনিয়ন স্লাইস, তারপরে হচ্ছে আপনার এক কি জানি অলিভ ইউজ করবো। এই কটা জিনিস ইউজ করবো। আর হচ্ছে আপনারা আমার গতকালকের ভিডিওতে দেখছেন আমি একটা চিকেন সসেস বানাইছিলাম, সেই চিকেন সসেসটা আমি এখানে ইউজ করব। আর কিছুই দিব না, জাস্ট এতটুকু দিলেই এনাফ। তবে পিৎজা তো অনেক রকমের হয়, অনেক সময় ভেজিটেবল পিৎজা, চিকেন পিৎজা, অনেক টাইপের পিৎজা হয়। আরবিয়ানরা কিন্তু বেশিরভাগ দেখা যায় যে ভেজিটেবল পিৎজাটা বেশি পছন্দ করে, আর হচ্ছে চিকেন পিৎজাটা, সসেস পিৎজা খুব কম খায় এরা। আরেকটা হচ্ছে আপনার ওই জাস্ট চিজ দিবে আর অন্য কিছু দিবে না, জাস্ট উপরে হচ্ছে একটা গ্রিন কালারের পাতা আছে। হ্যাঁ, এইখানে বলে মানে কাতারে বলে এটাকে জার্জির, বাংলাদেশে কি বলে আমি জানি না। একটা পাতা গ্রিন কালারের, দেখতে অনেকটা পালং শাকের মতো। হ্যাঁ, ওই পাতাটা হচ্ছে ইউজ করে, ওটাকে জার্জির বলে। সো ওরকম হয়, যে ফ্লেভারের পিৎজা খেতে চায় তাকে ওই ফ্লেভারেরই তো দোকানে বানায় দেয়। তো আমি সানিকে আবার বলছি যে ইনশাল্লাহ বাংলাদেশ যে একটা দোকান দেবো সানি, পিৎজা বানানোর, পিৎজা শর্মা এগুলি থাকবে, ফাস্টফুড ভরে। যাই হোক, এখানে হচ্ছে আমার পিৎজাটা চিজ দেওয়া প্রায় শেষ। দেখেন খুব ঝামেলা করে আমি কিন্তু খুব কষ্ট করে এই যে চিজগুলি ভেঙে দিতেছি, ওই যে বরফের কারণে। যদি আমি আরও 2 ঘন্টা আগে মানে বের করে রাখতাম ফ্রিজ থেকে, তাহলে খুবই ভালো হতো। আপনার হচ্ছে মানে এই বরফটা থাকতো না, দেখা যেত বরফটা চলে গেছে, আমি ইজিলি চিজগুলি ভাঙতে পারতেছি। তো এখন হচ্ছে আমি যে ভেজিটেবলগুলি কেটে রাখছিলাম সেগুলি আস্তে আস্তে দিয়ে দেবো সব কিছু। এখানে হচ্ছে ক্যাপসিকাম, তারপরে আপনার হচ্ছে অনিয়ন, টমেটো, তারপর হচ্ছে অলিভ। আসলে পিৎজাতে যদি আপনি অলিভ না দেন তাহলে পিৎজা দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। মানে একটা মানে যে ব্ল্যাক কালারের যে অলিভগুলি, এগুলি দিলে মানে সবুজ, লাল, কালো, মানে একটা লুকিংয়ের ব্যাপার আছে না, ওটা দেখতেও ভাল লাগে। যাই হোক, এখানে হচ্ছে আমি কিন্তু বাসায় যখন গেছিলাম গত বছর সফরে, তখন কিন্তু আমার বাসার মানুষকে আমি পিৎজা বানিয়ে খাওয়াইছিলাম। আমি বলছিলাম যে আমার চ্যানেলে কোনো পিৎজার ভিডিও নাই, কথাটা ভুল। আমার পরে মনে হয়েছে যে আমি বাসায় গিয়ে তো পিৎজা বানাইছিলাম, তখন ওই ভিডিওগুলি তো আমি আমার ইউটিউব চ্যানেলে দিছিলাম। পরে মনে হয়েছে যে না, আমার চ্যানেলে পিৎজার ভিডিও আরও আছে। তো যাই হোক, আমার বাসার মানুষও কিন্তু খুব মানে পছন্দ করছিল পিৎজা। নর্মালি আমার 2টা ভাস্তি আছে, ওরা হচ্ছে খুবই পছন্দ করে পিৎজা। তো ওদেরকে বানায় খাওয়াইছিলাম। আর আমি আসার পরে হচ্ছে আমার বড় ভাস্তি ও নিজেই বানাইছিল। যাই হোক, এই হয়েছে ব্যাপার। এখন আমি হচ্ছে পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি, দেন তারপরে হচ্ছে অলিভ দিয়ে দিব, তারপরে সসেসের উপরে আবার হালকা একটু চিজ দিব। আমি কিন্তু মোটামুটি ভালোই চিজ দিছি, কিন্তু এখানে আরও বেশি চিজের দরকার ছিল। হ্যাঁ, কারণ চিজ কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ। বাংলাদেশে ঠিক চিজ, তবে আপনারা যারা পিৎজা খেতে পছন্দ করেন বা
বাচ্চারা পছন্দ করে। আপনারা একটু কষ্ট করে চিজটা ঘরে বানাতে পারেন। এখন অনেক ইউটিউব খুললে আপনি অনেক ভালো ভালো রেসিপি দেখবেন, চিজের রেসিপি। জাস্ট দুধ দিয়ে খুব ইজিলি চিজটা ঘরে বানানো যায়। আপনি বাহিরে কেনার থেকে আপনি যদি একটু কষ্ট করে ঘরে চিজ বানায় নেন, সেই চিজটা খেতেও অনেক ভালো হবে এবং আপনার অনেক টাকা সাশ্রয় হবে। কারণ বাহিরে আপনি চিজ কিন্তু সত্যি কথা বলতে অনেক দাম। ছোট্ট একটু চিজ দেখা যায় 350-500 টাকা দিয়ে কিনে নিয়ে আসতে হয়, অথচ আপনি 200 টাকা যদি খরচ করেন, হ্যাঁ, যদি আপনার এলাকাতে মানে 1 লিটার দুধের দাম 50 টাকা হয়, তা 4 লিটার দুধ কিনলে আপনার অনেকগুলি চিজ পাবেন, অনেকগুলি। সো একটু কষ্ট করলে আপনি খুব সহজেই ঘরে চিজ বানিয়ে তারপর হচ্ছে আপনি পিজাতে ইউজ করতে পারবেন। তো আমার মোটামুটি সব কিছুই দেওয়া শেষ। এখন আমি যে সসেসটা সেদিন বানাইছিলাম, সেই সসেসটা হচ্ছে আমি সবটুকুই দিয়ে দিব, কারণ এই সসেসটা যদি ঘরে থাকে আর এমনিতে তো খাওয়া হবে না। পিজা আবার কোন জীবনে বানাই তার নাই ঠিক। তো এই কারণে চিন্তা করলাম শুধু শুধু নষ্ট না করে বেশি বেশি দিয়ে দিই। সসেসটা হচ্ছে আমি এখন স্লাইস করে কাটবো, ছোট ছোট স্লাইস করে কেটে তারপর হচ্ছে এই পিজার উপরে দিয়ে দেবো। তবে আপনারা কেউ যদি সসেস না বানাইতে চান তাহলে জাস্ট চিকেন ছোট ছোট টুকরা করে একটু পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে তারপর হচ্ছে আপনি এই পিজাতে ইউজ করতে পারেন, সেটাও অনেক টেস্টি হয়। আর সসেসটা হয় কি দেখতে আর কি ভালো লাগে উপর দিয়ে স্লাইস করে দিলে। তবে সসেসটা যদি ওই যে বললাম না, এক একজনের টেস্ট তো এক এক রকমের না, সবার টেস্টটা এক রকমের না। আপনারা দুইটাই করতে পারেন যেভাবে ভালো লাগে। এবং বিফ দিয়ে যদি বানাইতে চান, যে আপনার বিফ সসেস পছন্দ, সেক্ষেত্রে আমি যেভাবে সসেসটা বানাইছি ঠিক ওইভাবে মাংসটা হচ্ছে ব্লেন্ডার করে মানে কিমা করে তারপরে হচ্ছে আপনি এইভাবে সসেস বানাই নিতে পারেন। সো দেন ওইটাও ভালো লাগে। মাংসের যে সসেস ওইটাও পিজাতে দিলে কিন্তু ভালো লাগে, মানে গরুর মাংসর যেটা, ওটা দেখতে লাল টকটকা হয়, দেখতেও সুন্দর, খেতেও ভালো। অবশ্য সুপার মার্কেটেও পাওয়া যায়, কিন্তু আমার কথা হচ্ছে আপনি যদি বানাইতে পারেন বা আপনার সাথে সময় থাকে তাহলে দরকার কি আপনার মার্কেট থেকে কিনে নিয়ে আসার জন্য। কারণ আপনি যে কোনো জিনিস পিজা যত মানে যা ইউজ করবেন সব কিছুই কিন্তু এক্সপেন্সিভ, বাংলাদেশে বিশেষ করে দাম প্রচুর। এই যে ক্যাপসিকাম বাংলাদেশে 350 টাকা, মনে হয় 400 টাকা কেজি। আর এখানে কত কম দাম জানেন, কারণ এখানে তো অনেক বেশি ক্যাপসিকাম হয়। আর আরবিরা সব কিছুতে ক্যাপসিকাম ইউজ করে, প্রচুর খায়, তো যার কারণে এখানে এই ক্যাপসিকামটা হয়ও বেশি। তো যাই হোক, এই হচ্ছে আমার সব কিছুই দেওয়া শেষ। এখন শুধু হালকা একটু আপনার চিজটা হচ্ছে উপর দিয়ে দিয়ে দিব। দিয়ে দিলে তারপরে হচ্ছে আমি ওভেনটা কিন্তু আগে থেকেই অন করে রাখছি একটু হালকা ভেতরে। আর সবসময় এই জিনিসটা অবশ্যই করবেন যারা পিজা বানাবেন, পিজা বানানোর আগে ওভেনটা হচ্ছে গরম করে নেবেন। তবে আমার ওভেনের পিজার চেয়ে বারবিকিউ পিজাটা বেশি ভালো লাগে, মানে আপনার টেস্ট হচ্ছে মানে 50% বাড়ায় দিবে হচ্ছে বারবিকিউ পিজাতে। তবে বারবিকিউ পিজা করতে তো মনে করেন ওই বারবিকিউর যে চুলাটা ওইটা লাগে, সবার কাছে তো আর ওইটা থাকে না। ওভেনটা সবার ঘরে ঘরে থাকে, যার কারণে ওভেনেই বেশি বানানো হয়। তবে আরাবিয়ানরা কিন্তু ওভেন পিজা খায় না, সবাই বারবিকিউ পিজাটাই খায়, ওভেন পিজাটা পছন্দ করে না। টেস্টটা একেবারেই ডিফারেন্স, ওভেন পিজার টেস্ট অনেক কম আর বারবিকিউ পিজার টেস্ট অনেক বেশি। কারণ আগুনের একটা টেস্টই আছে আলাদা কিন্তু, তাই না? সো এই কারণে হচ্ছে দেখা গেছে যে ওভেন পিজার চেয়ে বারবিকিউ পিজাটা বেশি পছন্দ করে মানুষ এখানে আরবিরা আর কি। তো যাই হোক, এখন আমার টোটালি কমপ্লিট, ওদিকে ওভেনও গরম হয়ে গেছে। সো এখন এই খাবারটা হচ্ছে পিজাটা হচ্ছে আমি ওভেনে দিয়ে দিব এবং ওভেনে দেওয়ার পরে হচ্ছে আমি এখানে 190°C দিব। আর হচ্ছে ওভেনটাতে আমি 45 মিনিটসের জন্য দিয়ে দেবো। মানে আপনি আপনার ওভেন যদি, সবার ওভেন তো একরকম হয় না, যদি অনেক বেশি পাওয়ারফুল ওভেন হয় তাহলে আপনি আরও কম সময় দিয়ে করে নিতে পারবেন। এটা হচ্ছে চোখেরই, আপনি যদি দেখেন যে আপনার পিজাটা হয়ে গেছে তাহলে জাস্ট নামায় নেবেন, তাহলেই হবে। তো আমি এখন যেটা করব, পিজাটা হচ্ছে ওভেনে দিয়ে দেবো, ওভেনটা টোটালি রেডি আছে।
সো আমি এই যে পিজাটা দিয়ে দিলাম। দেন তারপরে হচ্ছে 45 মিনিটস পরে আবার হচ্ছে আমি আমি এভাবে তো দেখাই যাচ্ছে, বাহির থেকে দেখা যায় পিজাটা হয়েছে কিনা। জাস্ট হলে আমি ওভেনটা অফ করে দেব। দেন তারপরে হচ্ছে মানে করব। তো আমি হচ্ছে 45 মিনিটস দিয়ে তারপরে এগুলি সব পরিষ্কার টরিষ্কার করে নিছি, কারণ হচ্ছে পরিষ্কারটা ইম্পর্টেন্ট ছিল। তো অনেকক্ষণ পরে এসে দেখি যে পিজা ব্রেক হয়ে গেছে, ব্রেক প্রায় অর্ধেকটা হয়ে গেছে। জাস্ট চারপাশটা একটু ব্রাউন কালার হলে আর চিজগুলি একটু ব্রাউন হলেই আমি হচ্ছে পিজাটা নামায় ফেলবো। তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু পিজাটা হয়ে গেছে কমপ্লিট। দেন এখন হচ্ছে আমি পিজাটা হচ্ছে উঠাইয়া এইটা হচ্ছে সানিকে দিয়ে দিব, আর ওই পাশেরটা হচ্ছে আমি নিব। তা আমি কিন্তু পুরো পিজাটা কখনোই খেতে পারবো না। আমার এটা হয়তোবা এখন 2 পিস খেলে আবার সকালে হয়তোবা খাবো। আর ওই যে বললাম আমার পিজা খেলে প্রচণ্ড অস্থির লাগে, মানে আমার কাছে ভালো লাগে না। আমি আসলে মানে হাবিজাবি একটু কমই খাই, আমি ভাতের পাগল, তার মতো একটু ভাত খেলেই আমার হয়ে যায়। তো এই যে সানির পিজাটা আমি কেটে দিছি, এখন সানিকে ডেকে সানিকে পিজাটা দিয়ে দিব। সানির পিজাটা 4 টুকরা করে দিছি। আর হচ্ছে সব কিছুই ভালো মতোই হয়েছে। আমি পিজা চেক করছি রুটিটা ঠিক মতো হয়েছে কিনা। দেন আমারটা ওইখানেই আছে, আমারটা একটু পরেই করব, কারণ আমার রান্নাঘরে আরও কিছু কাজ আছে। কাজগুলি কমপ্লিট করে তারপরে হচ্ছে আমার পিজাটা আমি রুমে নিয়ে যাব। তো এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আলহামদুলিল্লাহ আমার পিজাটা বানানো শেষ হয়ে গেছে। তো আমি হচ্ছে 2টা পিজা বানাইছিলাম, একটা গোল আর একটা হচ্ছে এরকম নৌকার মতো। তবে তারপর ওই শেপটা আর একটু চোখ্খা হবে এখান দিয়ে, হ্যাঁ এখান দিয়ে আর এখান দিয়ে একটু চোখ্খা হবে। এই পিজা এরকম চোখ্খা পিজা বানায় হচ্ছে আপনার তুর্কিশরা। তো যাই হোক আমি চোখ্খা করতে পারিনি, তাড়াহুড়া করছি তো তো হয় নাই, যাই হয়েছে। তো এই পিজাটা হচ্ছে আমার বানানো হয়ে গেছে, এখন সানিকে দিছি। ঠিক আছে, এখন আমিও একটু খাবো, দেখবো কেমন লাগে। যাই হোক জানি না কেমন হয়েছে, টেস্ট করে দেখি। চলেন আপনারা আমার সাথে চলেন, যাদের যাদের খেতে ইচ্ছে করতেছে আইসা পড়েন। তো পিজাটা হচ্ছে এই যে এরকম হয়েছে, দেখি খায়া কিরকম হয়েছে। অনেক কষ্ট করে বানাইছি, পিজা বানাইছি আর হচ্ছে আপনার চুলা পরিষ্কার হয়েছে। কাজের মানে একটা দেখা যায় কি রেগুলার কাজের একটা রুটিন আছে, তো ওই রেগুলার কাজের মধ্যে এক্সট্রা একটা কাজ ঢুকলেই না মানে সমস্যায় পড়ে যায়, মানে হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়। যাই হোক সানিরে দিয়েছি, সানি অনেক খুশি হয়েছে, আন্টি পিজা। আমি কই পুরোটাই তোমার, তুমি এখন খাও পরে খাও, যখন খাও খাও আস্তে আস্তে। আর আমি একটা নিয়ে আসছি, তো বিসমিল্লা বলে খাই, বিসমিল্লা। একটু ঝাল হইলে ভালো হতো, ভুল হয়েছে আমার, মরিচের গুঁড়ো করে দিয়ে দেওয়া দরকার ছিল। আর তাছাড়া সব ঠিক আছে, লবণ টেস্ট, পিজার টেস্ট সব ঠিক আছে।
আরেকটা পিস খাওয়া দেখি কেমন হয়েছে। অসাধারণ। পিজার মজা হয়েছে যে মাঝখানে যে মশলাগুলি থাকে, চিজও বেশি থাকে, কিনারগুলি অত ভালো লাগে না। তবে সানেরটার কিনারটা মজা লাগবে, কারণ কিনারে মানে চারক কিনারে আমি ফোল্ড করে ভিতরে চিজ দিয়ে দিছি, ওটা ভালো লাগবে। তো যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশেই থাকবেন সবসময়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।